নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন যে ভিডিওটা আমি করছি আপনারা বুঝতেই পেরেছেন ভিডিওটা কি নিয়ে হতে চলছে। তো এই মুহূর্তে প্রতিটা জায়গায় জায়গায় অনেক জায়গায় ওয়েস্ট বেঙ্গলের দেখলাম যে বেশ মানুষজন জমায়েত হয়েছেন, অনেক কিছু মানে হচ্ছে। উই ওয়ান্ট জাস্টিস। তো আমরা সবাই ন্যায় বিচার চাইছি। তো ব্যাপারটা হচ্ছে এই যে ন্যায় বিচারটা আমরা চাইছি বিভিন্ন বিভিন্ন জায়গায়। আজকে পুরো সিস্টেমটা গড়বড় আছে। এই পুরো সিস্টেমটা গড়বড় আছে, যে সিস্টেমে চলছে সব কিছু ওয়েস্ট বেঙ্গলে। এখানে এই যে মেয়েটিকে নৃশংসভাবে বর্বরতার সাথে মেরে দেওয়া হলো, খুন করা হলো ধর্ষণ করে। তার পোস্টমর্টম রিপোর্টে তার শরীরের মধ্যে থেকে যে শুক্রাণুটা পাওয়া গেছে সেটা কারুর একজনের নয়, অনেক আছেন, অনেক মানুষ আছে। তো ব্যাপারটা হচ্ছে যে মানে যে কোয়ান্টিটিতে ওটা পাওয়া গেছে, এছাড়াও তো বিভিন্ন অনেক প্রমাণ পাওয়া গেছে। ব্যাপারটা হচ্ছে এই যে এতটা বর্বরতা, এতটা কিছু, এবং আপনারা যদি একটা জিনিস নোটিস করেন, এই পুরো ঘটনাটি ঘটার পর মেয়েটির মা বাবা কিন্তু অতটা ক্যামেরার সামনে এসে খোলাখুলি কিছু বলছেন না। কোথাও তো একটা প্রেশার তাদের ওপরও আছে। এই টোটাল সিস্টেমটা পুরো এমনভাবে মানে এত বড় একটা অন্যায় হয়ে গেল, একটা ডাক্তারকে অন ডিউটি মেরে ফেলা হলো ধর্ষণ করে। তারপরে সব এরকম চলছে আর কি, ঠিক আছে, আমরা দেখতেই পাচ্ছি। আসলে কি জানেন তো, এই প্রতিবাদগুলো না আলাদা আলাদা জায়গায় নয়, এই প্রতিবাদগুলো এক জায়গায় হওয়া উচিত, পুরো এক জায়গায় হওয়া উচিত, যেটা আমরা কদিন আগে প্রতিবেশী দেশে দেখেছি। এই প্রতিবাদগুলো পুরো এক জায়গায় একটা ডেস্টিনেশনে হওয়া উচিত। ব্যাপারটা কি জানেন তো, মানে এইগুলোর এই যে ধরুন বিভিন্ন জায়গায় জায়গায় প্রতিবাদ হচ্ছে না, এই প্রতিবাদগুলো করে এটা আজকে রাতটা হচ্ছে প্রতিটা জায়গায়, অনেকে দেখছি লাইভ করছেন, অনেক কিছু হচ্ছে। এইগুলো করে না ঠিক সেই রেজাল্টটা আসবে না হয়তো, বা যতটা ওই ডেস্টিনেশনটা যদি একই থাকতো। এত মানুষজন রয়েছেন, এত সব কিছু রয়েছে, তাহলে সেই জায়গাটায় পার্টিকুলার একটা জায়গাতে যদি এত মানুষ জমায়েত হতেন, এত মানুষ বলতেন উই ওয়ান্ট জাস্টিস, তাহলে কিন্তু এর চিত্রটা অন্যরকম হতো। আজকে যাকে ধরা হয়েছে, যে একজনকে বলা হচ্ছে তিনিই নাকি দোষী, মানে এখনও কিন্তু কোনো রকম বিচার টিচার হয়নি, ঠিক আছে, তো বলা হচ্ছে তিনিই দোষী এবং তাকেই নাকি ফাঁসি টাসি দিয়ে দেওয়া হবে। এরকম একটা শুনছি আমরা সবাই। মানে পুরো ভেতরে কি আছে সেটা আমরা অনেক কিছুই বুঝতে পারছি। তারপরে সেখানে একটা সেই জায়গাটার মানে পাশেই যেখানে হয়েছে যে সেমিনার রুমটা, একটা মানে কিছু ভাঙাভাঙি হয়েছে। টোটাল জিনিসটা তো আমাদের সবার সামনে পরিষ্কার। আজকে এই যে যার বিচার হবে ধরুন, সেই বিচারে হয়তো প্রথমে ফাঁসির আদেশ দেওয়া হবে, তারপরে হয়তো সেটা যাবজ্জীবনে বদলে যাবে। আজকে মানুষের মধ্যে যে উদ্যম আছে, প্রতিটা মানুষের মধ্যে যে রাগ আছে, যে ক্ষোভ আছে, এই রাগ ক্ষোভ সব কিছু নিয়ে ডেস্টিনেশনটা কিন্তু একটা জায়গায় হওয়া উচিত ছিল। দিনের পর দিন, বছরের পর বছর যে অরাজকতা চলছে, মানুষজন সেখানে এই জিনিসগুলো আরও বেড়ে যাচ্ছে। আজকে এত বড় একটা ঘটনা ঘটে গেল, তার মা বাবা ভয়ে মিডিয়ার সামনে সেভাবে কথা বলতে পারছে না।
সেই মেয়েটির বোধহয় সেই দিনেই সৎকার করে দেওয়া হয়েছে। পোস্টমর্টমের পর কিছুক্ষণের জন্য তার বডি বাড়িতে আনা হয়েছিল, তারপরেই সৎকার করে দেওয়া হয়েছে। এই অমানবিক, এটাকে কি বলবো, বর্বরতা, এই অমানবিক বর্বরতার প্রতিবাদ বিভিন্ন বিভিন্ন জায়গায় নয়, পার্টিকুলার একটা ডেস্টিনেশনে হওয়া উচিত। তাহলে এই যে উচিত শিক্ষাটি তারা পেত না। কারণ এখন কি বলুন তো, এইগুলো নিয়ে সবাই বিভিন্ন বিভিন্ন জায়গায় প্রতিবাদ করছেন, শুধু আজকের রাতটা প্রতিবাদ হবে, ব্যাস, তারপরে শেষ। তারপরে না এই যে জিনিসটা টোটাল চলছে, এখন আমাদের একটা আইওয়াশ করা হচ্ছে একজনকে ধরে, এরকম আবার বিচার হবে, এই হবে, সে হবে, সব কিছু হবে। তারপর আজকে ওই যে ছেলেটি, কি নাম ছিল না, স্বপ্ননীল, অনেক স্বপ্ন ছিল, হারিয়ে গেল। তার তো আমরা দেখলাম কি হলো, সরকার থেকে কিছু টাকা দিয়ে দেওয়া হলো, তারপরে সব নিস্তব্ধ। আমাদের প্রত্যেকের বাড়ির মেয়েরা, ইনফ্যাক্ট আমরাও ওয়েস্ট বেঙ্গলে ঠিক কতটা সুরক্ষিত, এটা হচ্ছে মেন কথা। ওয়েস্ট বেঙ্গল কেন, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও যারা আমরা আছি, কতটা সুরক্ষিত। আজকে দিনের পর দিন এই বর্বরতা চলে যাচ্ছে। একটা মেয়েকে ধর্ষণ করে তাকে মানে অমানুষ যাকে বলা যায় আর কি, সেরকমভাবে তাকে ফেলে রাখা হয়েছে। তার বাড়ির লোক গিয়ে সেখানে 3 ঘন্টা ধরে তার মা বাবা বসে রয়েছেন, তাদেরকে মেয়ের বডিটুকু দেখা। ভাবুন আপনারা মনের অবস্থাটা সেই মা বাবার, যে জানছে যে আমার মেয়ে আর নেই, মারা গেছে, তাকে হসপিটাল থেকে বলা হয়েছে সুইসাইড করেছে, তারপরে তার বডিটা পর্যন্ত তাদের দেখতে দেওয়া হচ্ছে না। কিন্তু সেই মা বাবা এখন ক্যামেরার সামনে, মিডিয়ার সামনে কিন্তু সেরকমভাবে মুখ খুলছেন না। কোথাও না কোথাও তো একটা প্রেশার আছে তাদের উপরও। মানুষকে ভয় দেখিয়ে দাবিয়ে দেওয়া, এই যে জিনিসগুলো চলছে দিনের পর দিন, এত বড় একটা কাণ্ড ঘটে গেল, এত বড় একটা কাণ্ড হয়ে গেল, সেরকম কিন্তু আমরা কিছু দেখছি না। পদত্যাগ হচ্ছে, অন্য জায়গাতে আবার মানে কি বলবো, সব সার্কাস দেখছি। তাই এই প্রতিবাদগুলো না বিভিন্ন বিভিন্ন জায়গায় নয়, ডেস্টিনেশনটা একটা জায়গাতেই হওয়া উচিত। প্রতিবেশী দেশ যেটা করে দেখিয়েছে, ডেস্টিনেশনটা অ্যাকচুয়ালি একই জায়গা করা উচিত ছিল, তাহলে বোধহয় কিছু হলেও হতে পারত। যাই হোক, এই ঘটনাগুলো যাতে আবার পুনরাবৃত্তি না হয়, সেই জন্য প্রত্যেকটা মেয়েকে নিজেদের সুরক্ষিত রাখতে হবে। তার জন্য আপনাদের প্রত্যেকের ব্যাগ বা পার্সে পেপার স্প্রে রাখুন, আরও অনেক জিনিস এখন বেরিয়েছে, সেগুলো রাখুন, যাতে আপনি নিজেকে নিজেই সুরক্ষিত করতে পারেন। কারণ ওয়েস্ট বেঙ্গলের সুরক্ষা, মহিলাদের সুরক্ষা খুব একটা নেই বোধহয়। এত বড় একটা কাণ্ড ঘটে গেল, একজন ডাক্তার অন ডিউটি, তার সাথে এটা হয়ে গেল, অথচ সেরকম কিছুই আমরা দেখতে পাচ্ছি না। দেখা যাক যদি কিছু হয়। আর এই প্রতিবাদগুলো অবশ্যই বিভিন্ন জায়গায় হচ্ছে, কিন্তু পার্টিকুলার, বারবার বলছি, একটা ডেস্টিনেশনে হওয়া উচিত ছিল। সবাই এক জায়গায় একত্রিত হয়ে, এতগুলো মানুষ, শয়ে শয়ে মানুষ দেখছি, অনেক মানুষ হবেন, সবাই মিলে যদি এক জায়গাতে প্রতিবাদ করত, তাহলে বোধহয় সত্যিকারের কিছু বিচার হতো। আর হ্যাঁ, এই যে ধর্ষণ বা এগুলো হচ্ছে না, এগুলো আমাদের ইন্ডিয়াতে অবশ্য নেই, অনেক জায়গাতে কিন্তু একদম ইনস্ট্যান্ট শাস্তির হয়। আমাদের ইন্ডিয়াতে বোধহয় সেই রকম কিছু নেই, কারণ বিচার হতেই অনেক টাইম লাগবে, তারপরে সমস্ত কিছু কার্যকর হতে তো অনেক টাইম লাগবে। দেখা যাক কি হয়।
আলটিমেটলি নির্ভয়াতে অনেক টাইম লেগেছিল, নির্ভয়া কেসে আমরা দেখেছিলাম। উই ওয়ান্ট জাস্টিস।